হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আর দেখো এরা কত চিৎকার চেঁচামেচি করছে। ওদেরকে অ্যাকচুয়ালি নিয়ে এসেছি কারণ ওইখানে থাকবে, কে খেতে দেবে কে খেতে দেবে না একটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, যদি কিছু হয়ে যায় ঠান্ডার মধ্যে কখন ওদের বাইরে বার করবে, কখন ব্যালকানিতে রাখবে, আর তার জন্য ওদেরকে নিয়ে এসেছি এখানে। তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। ফাইনালি দিদির বিয়ের পর মনে হয় আমার একটাই ব্লগ ছিল এনগেজমেন্টে, তারপর ডিরেক্ট আমার বিয়ের ব্লগ শুরু হয়ে যাচ্ছে। বিকজ আমি এত দৌড়াদৌড়ি করেছি, ও মাঝখানে 2-3টে শর্টসও আপলোড করেছি আমার আইবুড়ো ভাত, যেটা হলো দিদির বিয়ের পর খেয়েছি। কথা বললেই চিৎকার চেঁচামেচি করবে, এরকমই চিৎকার চেঁচামেচি করবে। তো যাই হোক, তারপর 2-3টে আইবুড়ো ভাতের শর্টস আপলোড করেছি। বৃহস্পতিবার অব্দি আইবুড়ো ভাত খেয়েছি। মানে আমার যে শরীর দিচ্ছে না, বিশেষ কালকেই একটা দিন ফ্রি পেয়েছিলাম নিজের কেয়ার করার জন্য। আর দেখো ফেসিয়ালও করেছি, ফেসিয়াল করার পর অন্তত একটা দিন লাগে ওই জন্য, মানে একটু গ্লোটা আসছে। নেল আর্ট করেছি এই যে কালকে রাত্রিবেলায়, তখন 2:30 বাজে, যখন নেল আর্টিস্ট গেছে আমার, যার কাছে আমি করি। তো যাই হোক, আজকে এখন তো বাজে 2টো, যাবো এখন খেতে, মানে লাঞ্চ করতে। তারপর মেকআপ আর্টিস্ট আসবে 3:30টার সময়। আজকের থেকে সব অনুষ্ঠান শুরু, ব্লগগুলো সব লেটে যাবে। বিকজ এই মার্কেটিং নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত, মানে ডিরেক্ট সকালবেলায় বেরিয়ে বাড়ি আসতাম আর ঘুমিয়ে পড়তাম, এডিট করার সময় পেতাম না, ওই জন্য সব ব্লগ আমার লেটে যাবে। আমি করছি, বাট এবার আমি টাইমটা মেনটেন করার চেষ্টা করবো, ফাইনালি আমার বিয়ের সব ব্লগ আপলোড করে। তো যাই হোক, এখন যাবো ডিরেক্ট লাঞ্চ করতে। তো এমনি আমাদের কুক রেখে দেওয়া হয়েছে, কুক ইন দ্য সেন্স মানে ওই যেই ঠাকুরগুলো রান্না বান্না করো ওদেরকে রাখা হচ্ছে। আজকের থেকে পুরো বুকিং আছে, একদম 14-15 তারিখ, আই গেস, হ্যাঁ 15 তারিখ অবধি বুকিং আছে। তো লেটস গো, চলো খাই এখন, তারপর মেকআপ করতে বসবো। আর আসবে আমার সেই দিদির রিসেপশনের বিয়েতে যে মেকআপ আর্টিস্ট করেছিল সাদবিকা দি, ওই করবে। তো লেটস গো। হলো দুপুরবেলার লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি। এটা বেশ অন্যরকম একটা বেগুনি, মানে কোট করে পোস্ত দিয়ে ভাজা। আর এই হলো বাঁধাকপি, ঝুরঝুরি আলু ভাজা, সবজি ঢাল আর পনিরটাও আছে, এত কিছু ধরবে না বলে আনিনি। তো যাই হোক, এখন লাঞ্চ করে নেবার, আমি একটু বাইরের রোদটাকে অ্যাভয়েড করছি, তাই ভিতরে এসেছি লাঞ্চ করতে। তো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই। নেক্সট এই পনিরের ঝোল আর এই আলু চিপস নিয়ে চলে এসেছি, একটু ভেজ, তার জন্য পনিরই আজকে অপশন। সো গাইজ, একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় খেয়ে দে, যাতে মেহেন্দিতে লুকটা একটু ফ্রেশ লাগে। আর এই রোগটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, এটা স্পেশালি আমি অর্ডার দিয়েছিলাম মানে মেকআপ টেকআপ করার জন্য। এখন যে বেরিয়েছে ব্রাইট টু বিওয়ালা রোব, তো আমি এই রোবটা পরে নিয়েছি আর ব্লাউজটা পরে নিয়েছি। এখন যাবো মেকআপ করতে, পাশের ঘরে মেকআপ আর্টিস্ট মানে সাদবিকা দি ওয়েট করছে। তো এখন দেরি করবো না, লেটস গো। তারপর সরি গাইস, তারপর তোমাদের লেহেঙ্গা আর ফুল মেকআপ লুকটা তো পরে শেয়ার করব। তো চলো যাওয়া যাক এখন মেকআপ করতে। আমার মেহেন্দি আউটফিটটা একটু ডিফারেন্ট ভেবেছিলাম। আমি ভেবেছিলাম মেহেন্দিতে তো গ্রিন সবাই পরে, তো আমি সবাইকে গ্রিন পরতে বলেছিলাম, বাট আমি ভেবেছিলাম গ্রিন টাচ দিয়ে কিছু একটা পরতে। তো সেই জন্য আমি এই আউটফিটটা চুজ করেছিলাম। আর লেহেঙ্গাটা প্রচণ্ড লাইট ওয়েটের ছিল, আর সিরিয়াসলি বলছি আমার লেহেঙ্গাটা খুব পছন্দ হচ্ছিলো। আমি তেজরাম থেকে নিয়ে বিয়ের পর তোমাদের আমি প্রত্যেকটা আমার যে আউটফিট ডিটেলস, কোথা থেকে নিয়েছি বা কেন চুজ করেছি এরকম কালার, সব কিছু শেয়ার করব। আমি মেকআপ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একবার বাড়ির ডেকোরেশনটা শেয়ার করে দিই। আমার মেনলি 2টো গেট হয়েছে, এটা একটা বাড়ির গেট, আর বাড়ির সাথে আমাদের যে পুরো গার্ডেনটা ছিল তার সাথে এই গেটটা হয়েছে। তো এই যে গেট আর এই পুরো ডেকোরেশন, এগুলো পুরো আমার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। তো ওরাই চুজ করেছে যে গেটগুলো সিরিয়াসলি প্রচণ্ড ইউনিক। আমি সাধারণত এরকম গেট দেখিনি, আর আমি না বলেছিলাম পিঙ্ক আর গ্রিন কালারের থিমে রাখতে, অ্যাকচুয়ালি ওই রেখেছিল, যেহেতু আমার আউটফিটটা লাইট পিঙ্ক ছিল আর মেহেন্দি কালার গ্রিন, সেটাই ম্যাচ করে রেখেছিল। ওপাশে খাওয়ার জায়গা হয়েছিল, আর ডেকোরেশনটা সিরিয়াসলি অসাধারণ ছিল। এই সেট আপটা দেখেছে মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে করেছে। আমার লেহেঙ্গাটা না এরকম বড় বড় ফুল টাইপের দেওয়া ছিল, তো সেই হিসাবেই এরকম করে করেছিল। আমার থিমের সাথে না অ্যাকচুয়ালি ম্যাচ হয়ে গেছে, এরকম করে আলাদা করে কোনো থিম করা হয়নি। আর যে আমাকে মেহেন্দি পরিয়েছিল সে অনেক দূর থেকে এসেছিলো, সোনারপুর থেকে। আর সিরিয়াসলি এত সুন্দর মেহেন্দি পরিয়েছে। ওরা দুজন পড়াচ্ছিল, একজন ফ্রন্টটা পড়াচ্ছিল, একজন ব্যাকটা পড়াচ্ছিল। আমার জাস্ট কিছু বলার নেই। এখানে দেখো মেহেন্দি পরার জন্য সবাই দাঁড়িয়েছে। আমরা একটা গানের আর্টিস্ট ডেকেছিলাম,
কজ দেখো আমার বাড়িতে আমি সবথেকে বেশি নাচের জন্য উৎসাহী, তবে আমার মেহেন্দি হচ্ছিল তো আমি নাচতে পারছি, তার জন্য আমি এই থটটা এনেছিলাম যে একটা বক্স লাগিয়ে দিলে বেকার বেকার কেউ নাচবে না, সবাই মেহেন্দি পড়তে ব্যস্ত থাকবে, ওই একটু একটু নাচবে। বাট একটা গানের আর্টিস্ট যদি আমি ডাকি, সে গান করলে সবাই নাচবে, সেও এনজয় করাতে পারবে সবাইকে, সবাই এনজয় করবে। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা করি। বড়দের সাথে সাথে বাচ্চারাও মেহেন্দি পড়ছিল, এত ভাল লাগছিল দেখে। প্রচুর লোকজন হয়েছিল আর প্রচুর মজা হয়েছে। আমি অন্তত অনেকক্ষণ ধরে না খেয়ে বসেছিলাম, তো দিদা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর দিদার এটা স্বভাব, আমার সামনে কিছু একটা খেলে আমাকে খাইয়ে দেবেই। এখানে দেখো বর মালা বদল করছে, সেই পোর্শনটা এখানে ওরা করছিল। ওই যে দেখলে দুটো ভাই গান গাইছে, ওরা ছিল আমার ছোটো মাসির ছেলে, দেখেই তো বুঝতে পেরেছিল ওরা টুইন্স। আমাকে একটা সুন্দর একটা গান ডেডিকেট করেছে। এখানে দেখো সবাই মেহেন্দি পড়ার লাইনে বসে, শীতকাল ছিল তো মেহেন্দি শোকাচ্ছিল না, তো মেহেন্দি আর্টিস্টরা একদিক পরিয়ে ছেড়ে দিচ্ছিল, তারপর আবার কিছুক্ষণ পর নেক্সট পার্ট পড়াচ্ছিল। তো এখানে হচ্ছিলো ফটো সেশন। আমার যে কটা বন্ধুবান্ধব এসেছিল হাফ মেহেন্দি পড়ার পর, তাদের সাথে কোনো ছবি টবি তোলা হয়নি, তো ছবি তুলছিলাম এখানে দিদা দাদু, ওখানে মার সাথে ছবি তুললাম। তারপর এই যে গানের আর্টিস্ট এসেছিলো, সত্যি খুব ভালো গান গাইছিল আর সবাই খুব মজা করছিল। তারপর ফাইনালি আমার ছোটোবেলার দুটো বন্ধু প্রিয়া শালিনী, প্রিয়া তো পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে এসে, আমাকে বলছিল আসবে না আসবে না, তো তাদের সাথে একটু ফটো তুলে নিলাম। এখানে দেখো বাদবাকি আমার ভাই বোনদের, বাদবাকি যাদের লোকদের মেহেন্দি করেছিল, আমার এক পাশ করে হয়ে গেছিলো, তো তাই জন্য চিনির রস লাগিয়ে দিচ্ছিলো যে মেহেন্দি আর্টিস্ট ছিল। আর এখানে তো সবাই মেহেন্দি পড়ছিল, সবাই মানে সবাই, আর মেহেন্দি আর্টিস্টরাও হাঁপিয়ে গেছিলো এত মেহেন্দি পড়া থেকে। ফাইনালি আমার দুটো পোর্শনের সামনে পেছনে সব মেহেন্দি পড়া হয়ে গেছে। এত ভালো মেহেন্দি পরিয়েছে, জাস্ট কিছু বলার নেই। আমি 4টে ফিগার মোটিভ বলেছিলাম, সেটাই করেছিল, মেনলি মালা বদলের ওই থিমটা নিয়ে। অসাধারণ মেহেন্দি পরিয়েছে। তো এইসব বিয়ের ডিটেলস নিয়ে বিয়ের পর তোমাদের সাথে তো একদিন কথা বলবোই। এখানে টুবাই এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, ওর হাতে আমার নামে একটা ছোটো করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভ্লগটা এখানেই শেষ করলাম, লাস্টে একটা গ্রুপ ফটো তুলছিলাম। রাতে ছিল আমাদের ব্যাচেলার পার্টি, তার জন্য ভ্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভ্লগের সাথে।